গরম জল বসানো হয়েছে আর বৌদিবা রান্না করছে। যেহেতু কয়েকদিন বৃষ্টি ছিল আর সোনা বাবা বৃষ্টিতে শিশু করে দিয়েছে গন্ধ করে, তো ধুয়ে দেব। আর এদিকে মা সবজিটা কেটে নিয়েছে, এই দেখো আলু বেগুন কেটে নিয়েছে, এদিকে করলা আলু কেটে নিয়েছে, এদিকে রান্না করবে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। তো সকাল থেকে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওতে শুরুতে বলে দিই, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। এদিকে পাপা সোনা আর বাবু গিয়েছে দোকানে, তো কয়েকটা জামা কাপড় ধুয়ে দেব, কারণ অনেক দিন 10-12 দিন বৃষ্টি ছিল, আজকে একটু হালকা রোদ্র উঠেছে, তো ধুয়ে দেব। তো বাবু গেছে দোকানে, তো ও যাবে, তো ও গেছে দোকানে। তো চলো এখন বিছানাটাকে গুছাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো জল এখন আসেনি, জল আসবে, এখন মাত্র সকাল 6টার মতন বাজে। তো চলো এই দেখো বিছনার কি অবস্থা, এখন বিছনাটাকে গুছাবো, তো চলো। তো এখন বিছনাটাকে গুছাবো আর দেখো বিছনা কি হাল ধরেছে। তো মশারিটা ধুয়ে দেবে, মশারিটা করে নিয়েছি। তো ওইদিকে সব মানে মাটিতে রাখবো, বেড কাভার খেতা সব কিছু, তো ওই দিয়ে ধুয়ে দেবো, কারণ যেহেতু টানা একলা তো বৃষ্টি রয়েছে, তার ধোয়াধুয়ি হচ্ছে না, তো এখন ধুয়ে দেবো। আর বেশি দিন বৃষ্টি থাকলে মানে একটু গন্ধ গন্ধ ভাব থাকে, আমার তো ভালো লাগে না, তো তার জন্য ধুয়ে দেবো। তো চলো সারাদিন কী করি না করে সবটাই শেয়ার করবো তোমাদের মাঝে। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। তো এদিকে খেতা মাথা সব কিছু রোদে দেবো, খেতাটি ধুয়ে দেবো না। তো এদিকে জামা কাপড় সব ভিজা ছিল, তো ওইটা একটু রোদে দিচ্ছি। আর রৌদ্র তো ওটা কোনো নামগন্ধ নেই, তবু বাতাসে একটু শুকাবে, তার জন্য রোদ্রে দিচ্ছিলাম। এখন এটা শুকাক, তারপর ধুয়ে দেবো, তারপরে তুলে নেব। চলো এই দেখো ধুয়ে দেবো। এই দেখো সোনা পাপা কি করছে, সব মুড়ির ডিব্বা ঢেলে দিয়েছে মাটিতে, এখন বাবু তুলছে চা আর বিস্কিট। মাছ টানানে বসে দিয়েছি, এই দেখো। তো ওইদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি। আর এই দেখো মাছ, কালকে মাছ ধরেছে আমরা পুকুর থেকে, বাবু আর তো ওইদিকে রান্নাটা বসে দিলাম। তো চলো দেখো সোনা বাপ্পা কী করছে মার সঙ্গে সঙ্গে, এই দেখো রান্না করা। এই দেখো দেখো এই মাছটা দিয়ে রান্না করব বেগুন আলু দিয়ে। তো নাটিটা খুলে নিয়েছি, নাটিটা ধুয়ে দেবে। আর এই দেখো বলতে পারে কাপড় জামা ধুচ্ছে, কারণ জল চলে আসলো। তো এই দেখো আজ অনেকদিন পরে রোদ্র উঠেছে। এই দেখো মা বারান্দাটা লেপছে, আজকে সবাই কাজ করছে। তো ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, আজকে অনেকটা মজার ভিডিও আসতে চলেছে। তো বন্ধুরা আমাদের বাড়িতে কি হতে চলেছে, পূজা বিপদ না। আজকে আমাদের বাড়িতে কি হতে চলেছে বলো তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে পূজা হবে, মানে বিপদ না নাশিনী বুক দেওয়া হবে ঘরের মধ্যে। তো ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো মা বারান্দাটা লেপছে, এদিকে লেপে নিয়েছে আর আমি এদিকে রান্না করছি। আর এদিকে বাবু আর সোনা পাপা রাস্তার মধ্যে হাঁটছে। আর এদিকে ফুল গাছটি অনেকটা বড় হয়েছে এখন। পূজার বাসন সব কিছু বার করা হয়েছে, এটি ধুয়ে দেবে। আর ওই যে একটা কাওয়াগান্ডা ফুল ফুটেছে গাছে, তরকারিটা নামিয়ে ভাজি বসিয়ে দিয়েছি, করলা আর আলু দিয়ে ভাজি। তো রান্না টান্না করে নিই। আর এই দেখো এদিকে কম্বল খেতা সব কিছু রোদে দেওয়া হয়েছে, মানে ধুতে আসলো, তো মা না করেছে কম্বলটা শুকাবে, মানে ধোবে না। আজকে অনেকটা কাপড় জামা ধোয়া দিয়ে হচ্ছে, তার জন্য আর ধোয়া হয়নি। তো চলো
ওইদিকে বর্দি ভাই জামা কাপড় সবটা ধুয়ে দিচ্ছে আর আমি দিকে রান্না করছিলাম, তার জন্য আমি আর ধুইতে পারিনি। তো বর্দি ভাই কচে দিচ্ছে আর মা জল চলে আসছে। ওইদিকে বর্দি ভাই কাপড় জামা কচে দিচ্ছে আর মা ধুয়ে নিচ্ছে, কারণ জল তো আমরা টাইমের জল চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে ধুচ্ছে। আর পাপা সোনা বাবু তো এরা ঘুরতে চলে গেল, মানে না হলে তো বারান্দার যে লেপেছে এই বারান্দার মধ্যে হাঁটতে শুরু করে দে, তার জন্য। তো চলো তো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো ওইদিকে করলা আলু দিয়ে ভাজি করব, তো লাকড়ি দিয়ে রান্না করছি, গ্যাস আনা হয়। আর এদিকে গুঁড়া মাছের তরকারি করে নিলাম, মখা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে। মাছ দিয়ে পাতুরি করেছিলাম রাত্রে, তো ওইটা অনেকটা খেতে অনেকটা টেস্ট হয়েছে। দেখো মতে মতে কাজ করছে। চিনি কই দে, চিনি কই দে, তুমি বেরু গেছ? হ্যাঁ দিদি গেছ? এই দেখো কই যাও, দেখো বাবা গেছে। এদিকে বর্দি ভাই স্নান টান করে বিপদনাশিনী বুক দেওয়া হবে, তো শ্রাবণ মাসে প্রথম মাসে দেওয়া হলো। তো ওইদিকে মা সব কিছু আগায় পিছায় দিচ্ছে। তো আমি পরে স্নান টান করলাম। তো বর্দি ভাই অনেকদিন পর শাড়ি পরলো, তো এই দেখো বুক দেওয়া হবে। এটা পাপ্পা সোনার মানসিক ছিল, আর পাপ্পা সোনার মার সঙ্গে বুক দিচ্ছে। ওইদিকে আমরা ঘরের পূজাটা দেওয়া হলো, আর এদিকে পূজাও দেওয়া হলো। তো আমি স্নান টান করে পায়চারিটা পরলাম। আর এই দেখো তো ওইদিকে প্রসাদ খেলাম। এই দেখো তো কাগজের মধ্যে প্রসাদ নিয়ে নিলাম, আর বাটিতে তুললাম না। স্নান টান করে নিয়েছি। তো ওইদিকে পাপ্পা সোনা ঘুমাচ্ছে, মশারিটা টাঙিয়ে দিলাম, না মাছের জন্য উঠে যায়। বর্দি ভাইয়ের জামা কাপড়টা ধুয়ে দিয়েছিল সকালবেলা, তো শুকিয়ে গেছে, এটি এখন বাজ করছে। তো চলো স্নান করেছি, শুধু কিছু দিনে যে গরম লাগছে, আজকে অনেকদিন পরে রোদ্র উঠেছে, গরমও লাগছে। তো এখন ফ্যানের নিচে বসে আছি। দেখো সোনা পাপ্পা আমি শুয়ে আছি, এখন কারেন্ট চলে আসলো। সোনা পাপ্পা ঘুমের থেকে উঠে গেছে গাইস। এই দেখো কি করছে সোনা পাপ্পা। এই দেখো গাইস সোনা পাপ্পা আমি শুয়ে আছি, গরম লাগছে আমরা। তো এতক্ষণ কারেন্ট ছিল না, এখন কারেন্ট চলে আসলো। এই দেখো সোনা পাপ্পা আমি শুয়ে আছি, কি করবো, আমাদের কোনো কাজ নেই। কথা বল। বিকেলবেলা আমি যাব আগরতলা, তো আমি আসতেছি, আর পাপ্পা সোনা পিছন থেকে আমার ডাকছিল, তো চেয়ে দেখি পাপ্পা সোনা, তো খুলে নিলাম। আর কারেন্ট ছিল না, গরম ছিল, তো বর্দি ভাই দেখে বাতাস করছিল। তো ব্লগটা বেশি বড় করব না, খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি দেখে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো এটা আগরতলা যে টিফিন খেয়েছিলাম। তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।